হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত পর্বে আমরা এলিমেন্টরের কাউন্টার উইজেট নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা এলিমেন্টরের প্রগ্রেস বার উইজেট নিয়ে আলোচনা করব। তো আজকে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা উপরে থাকা আই বাটনে ক্লিক করে সেখান থেকে আপনারা এই প্লেলিস্টের সকল ভিডিওগুলো পেয়ে যাবেন। আবার ডেসক্রিপশন বক্সেও প্লেলিস্টের লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পাবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। তার পাশাপাশি ভিডিওগুলো প্রচুর শেয়ার করে দিবেন যেন সবাই এর রিসোর্সগুলো দেখতে পায়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নেব। তো বরাবরের মতো এবার হচ্ছে আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করে নিয়েছি এবং একটি পেজ এখানে কিন্তু ওপেন করে রেখেছি। তো আজকে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে আমাদের এই যে প্রগ্রেস বার উইজেটটি রয়েছে, এই প্রগ্রেস বার উইজেটটি নিয়ে আলোচনা করব। তার জন্য আমরা কী করব, প্রথমে হচ্ছে আমরা এখান থেকে একটি স্ট্রাকচার সিলেক্ট করে নিব এবং এখানে আমরা একটি কন্টেনার নিয়ে আসবো। তো এখানে আমরা কী করব, আমাদের যে হচ্ছে প্রগ্রেস বার উইজেটটি রয়েছে জাস্ট এটি ড্রাগ করে এনে আমরা এখানে ছেড়ে দেবো। তো দেখেন এখানে প্রথমে কী দেখাচ্ছে, আমার একটি টাইটেল রয়েছে মাই স্কিল এবং হচ্ছে এখানে আমাদের একটা হচ্ছে ইনার টেক্সট রয়েছে ওয়েব ডিজাইনার এবং হচ্ছে এখানে একটা পার্সেন্টেজ শো করতেছে। তো আমি চাচ্ছি যে হচ্ছে আমার কী কী স্কিল রয়েছে সেটা আমি হচ্ছে এই প্রগ্রেস বারের মাধ্যমে এখানে আমি শো করবো। তার জন্য আমরা প্রথমে হচ্ছে জাস্ট এখানে লিখে দেবো যে টাইটেল মাই স্কিল এবং তারপর কী রয়েছে দেখেন এখানে টাইটেল HTML ট্যাগ। এটা হচ্ছে আমরা ট্যাগ কি আমরা দেখেন যে ক্লিক করে এখানে S1 থেকে S6 পর্যন্ত কিন্তু আমাদের এখানে ট্যাগ রয়েছে। এখানে কিন্তু স্প্যান এবং প্যারাগ্রাফ ট্যাগও রয়েছে। তো এখানে আমি চাচ্ছি যে হচ্ছে আমার এখান থেকে জাস্ট আমি হচ্ছে এই S4 এটি সিলেক্ট করে দিব। দেখেন আমার কিন্তু হচ্ছে ট্যাগটি S4 এ কনভার্ট হয়ে গেছে। তারপর কী হচ্ছে দেখেন পার্সেন্টেজ, মানে আমার এই যে দেখেন এখানে 50% শো করতেছে। তো আমরা চাইলে কিন্তু এই পার্সেন্টেজটা থেকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি। আমি চাচ্ছি এখানে 90 দিব। দেখেন আমার কিন্তু এটা 90% চলে আসলো। তারপর এখানে একটা অপশন রয়েছে ডিসপ্লে পার্সেন্টেজ। আমরা চাইলে কিন্তু এটা কি হচ্ছে আমি যদি ডিসেবল করে দিই তাহলে দেখেন আমার কিন্তু এখানে পার্সেন্টেজ শো করতেছে না। আবার যদি জাস্ট আমি এনাবল করি তাহলে দেখেন আমার কিন্তু এখানে পার্সেন্টেজটা চলে আসলো। তারপর কি হচ্ছে ইনার টেক্সট, আমরা কিন্তু চাইলে এই যে ইনার টেক্সটটা রয়েছে সেটাও কিন্তু এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। জাস্ট আমি এখানে লিখে দিলাম HTML। তো তারপর হচ্ছে আমি কী করবো, স্টাইলে যাবো। প্রথমে কী রয়েছে প্রগ্রেস বার কালার, আমরা কালারটা কিন্তু এই যে কালারটা এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আমি চাচ্ছি এটা কালারটা আমি দিয়ে দিব হচ্ছে এই কালারটা দিয়ে দেবো এখান থেকে। তারপর হচ্ছে দেখেন কী রয়েছে এখানে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা কিন্তু চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারি। দেখেন আমার কিন্তু হচ্ছে আমি এটা জাস্ট হচ্ছে হালকা এটা দিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসলো। তারপর কী রয়েছে হাইট, আমরা চাইলে কিন্তু এখান থেকে যে আমার যে হাইটটা রয়েছে সেই হাইটটাও কিন্তু বক্স বারে কন্ট্রোল করতে পারি। আমি চাচ্ছি জাস্ট এটা হচ্ছে আমি 40 পিক্সেল দিয়ে দেবো। তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস, আমি চাইলে কিন্তু এখানে বর্ডার রেডিয়াসও ব্যবহার করতে পারি। জাস্ট আমি চাচ্ছি 20 পিক্সেল একটা হচ্ছে বর্ডার রেডিয়াস দিয়ে দেবো। তারপর কী রয়েছে ইনার টেক্সট, দেখেন ইনার টেক্সট কালারটা কী হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। দেখেন আমি চাইলে কিন্তু আমি এটাকে ব্ল্যাক দিয়ে দিতে পারি। দেখেন আমার কিন্তু এটা ব্ল্যাক চলে আসছে। তারপর কী রয়েছে টাইপোগ্রাফি, জাস্ট আমরা এখান থেকে কী করবো, জাস্ট সাইজটা একটু আমরা সিলেক্ট করে দিব। সাইজটা জাস্ট বাড়িয়ে হচ্ছে 25 পিক্সেল দিয়ে দিলাম। তারপর কী রয়েছে দেখেন, তারপর হচ্ছে এখানে টেক্সট রয়েছে, আমরা চাইলে কিন্তু এখানে টেক্সট শেডিও ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে টাইটেল স্টাইল, দেখেন এখান থেকে আমাদের টেক্সট কালার কী হবে, আমাদের টাইটেলটা রয়েছে টাইটেলের টেক্সট কালারটা কী হবে সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। জাস্ট আমি চাচ্ছি যে আমি জাস্ট এটা এই কালারটা দিয়ে দিলাম টেক্সট কালার। টাইপোগ্রাফি থেকে জাস্ট আমি এটা কী করবো, ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দেবো এবং হচ্ছে আমি এটা দিয়ে দেবো হচ্ছে 600 সেমি বোল্ড। দেখেন না জাস্ট আমার কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। এইভাবে হচ্ছে আমরা একটি প্রগ্রেস বার কিন্তু আমাদের একটি ওয়েবসাইটের ভিতর ব্যবহার করতে পারি। তো এখন আমি চাচ্ছি যে এটাকে আমি ডুপ্লিকেট করে দিব। দেখেন জাস্ট আমি ডুপ্লিকেট করে দিলাম এবং জাস্ট আমি এটা সিলেক্ট করে এটা জাস্ট আমি দিয়ে দিব হচ্ছে এখান থেকে জাস্ট মাই স্কেলটা আমি উঠাই দিব এবং হচ্ছে এখানে জাস্ট দিয়ে দিব হচ্ছে CSS এবং এখানে পার্সেন্টেজ জাস্ট আমি দিয়ে দিব হচ্ছে ধরেন 95%। এখন আমি জাস্ট এটাকে আবার হচ্ছে ডুপ্লিকেট করব এবং জাস্ট হচ্ছে আমি এটাকে দিয়ে দিব হচ্ছে ধরেন WP এবং হচ্ছে আমার এটাকে আমি এখানে কোনো টাইটেল ব্যবহার করব না এবং একটা পার্সেন্টেজ আমি 95% রাখলাম। তো এইভাবে হচ্ছে আমরা কিন্তু আমাদের হচ্ছে উইজেটগুলো ব্যবহার করতে পারি। তো আমি যদি চাই যে হচ্ছে না আমার এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এবং হচ্ছে আমি কালারটা চেঞ্জ করে দিব, দেখেন জাস্ট আমি চাচ্ছি এটার কালারটা আমি দিয়ে দিলাম এটা এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিব হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ড কালারটা এটা দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু হচ্ছে আমরা ডিজাইনগুলো করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা একটা ওয়েবসাইটের ভিতর কীভাবে হচ্ছে আমরা হচ্ছে এই প্রগ্রেস বার উইজেটটি ব্যবহার করব। এখন যদি জাস্ট আমি এটা প্রিভিউ করি, দেখেন আমার কিন্তু এখানে প্রগ্রেস বারটা চলে আসলো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই প্রগ্রেস বার উইজেটটি আমরা কীভাবে একটি ওয়েবসাইটের ভিতর ব্যবহার করব। তো আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যাঁ একটি কথা,
পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।